4 বছরেও পাওনা বুঝে পায়নি ডেস্টিনি 2000 লিমিটেডের প্রায় ৪৫ লাখ গ্রাহক। প্রায় প্রতিদিনই কাকরাইলে ডেস্টিনির অফিসগুলোতে ধর্ণা দিচ্ছেন গ্রাহকরা। তবে কারো কাছ থেকেই পাওনা ফিরে পাওয়ার প্রতিশ্রুতি পাচ্ছেন না তারা। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করে কবে পাওনা ফিরে পাবে তা জানতে চান গ্রাহকরা। কাবেরী মৈত্রের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। গ্রাহকদের হাতে সরাসরি পণ্য পৌঁছে দেওয়ার ধারণা নিয়ে এমএলএম ব্যবসা শুরু করেছিলেন রফিকুল আমিন। ডেস্টিনি 2000 লিমিটেড নামের এই কোম্পানি এক যুগ ধরে বেশ দাপটেই চালিয়েছে মাল্টি লেভেল মার্কেটিং। পরে অতিরিক্ত মুনাফার লোভে এমএলএম এর মূল ধারা থেকে বিচ্যুত হয়ে শুরু করে নানা ধরনের বিনিয়োগ। বেলাল হোসেন গেল 4 বছর ধরে কাকরাইলের ডেস্টিনির এই অফিসে নিয়মিত ধর্ণা দিচ্ছেন তিনি। 3 কোটি টাকা এনে বেশি লাভের আশায় তিনি জমা করেছিলেন ডেস্টিনিতে। লাভ তো দূরের কথা, আসল টাকা পাওয়াও এখন অনিশ্চিত। আত্মীয় স্বজন অনেকে আমাদেরকে হেয় দৃষ্টিতে দেখতেছে। এক একটা দিন এক একটা বছরের সমান যাচ্ছে। পুঁজি সম্বল হারিয়ে পথে বসার এই গল্পটা কেবলমাত্র বেলাল হোসেনের একার নয়। ডেস্টিনির নিজস্ব হিসেবেই তাদের সংখ্যাটা অন্তত ৪৫ লাখ, যাদের বিনিয়োগ প্রায় ২০০০ কোটি টাকার উপরে। আমাদের সাংসারিকভাবে খুবই কষ্টে আছি, বাসা ভাড়া এটা ওটা সবকিছু দিয়ে আমরা একেবারে দিনপথের মতো আছি। একটা ভালো ইনকাম দিয়ে আমি আমার জীবিকা প্লাস ফ্যামিলি আমি নির্বাহ করতাম, বাট 2012 পরে সেটা আর সম্ভব হয় না। আমার টিমে প্রায় 1000 উপরে ডিস্ট্রিবিউটর আছে, তা তাদেরকে নিয়ে আমি মানবতার জীবনযাপন করছি। যদিও 4 বছর ধরে জালিয়াতি আর অর্থ পাচারের দায়ে কোম্পানিটিতে পড়েছে সিলগালা, আর শীর্ষ কর্মকর্তারা আছেন কারাগারে। এদিকে ভুক্তভোগীদের পাওনা ফেরত দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী পরিষ্কার জানালেন, অর্থ ফেরত পেতে আরও কিছুটা বেগ পেতে হবে বিনিয়োগকারীদের। বড় জায়গায় যাদেরকে আমরা সমাজে উচ্চ মনে করি তাদেরকেও তারা অনেক সময় বুলিয়ে বালিয়ে তাদের পক্ষে নিয়ে গেছিল, এবং এর ফলে আরো অন্য লোকেরাও তখন চমৎকৃত হয়েছে। আর ইউনি যখন আছে আমি যাই, এসে এখানে ঢুকেছে, জেলে আছে, এইটা ভালো কাজ জেলের মধ্যে আছে, কিন্তু প্রক্রিয়াটাকে আরো জোরদার করা দরকার। এইটাও এগেইন আমলাতান্ত্রিক মার পেছে হয়তো জড়িয়ে আছে কোথাও, এটাও দেখার দরকার, আমি স্বীকার করব। যদিও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বলছেন, ডেস্টিনির চেয়ারম্যান কিংবা এমডির জামিন নিশ্চিত হলেই মিলতে পারে টাকা। যদিও প্রতিষ্ঠানটির সম্পদ প্রায় 10,500 কোটি টাকা, তারপরেও মিলছে না টাকা, উল্টো সম্পত্তি খাচ্ছে 12 ভূতে। এই অবস্থায় দোষীদের শাস্তি নিশ্চিত করে টাকা ফেরত পেতে বছরের পর বছর আশায় বুক বেঁধেছেন ডেস্টিনির গ্রাহকরা। কাবেরী মৈত্রেয়, 71, কেরানীগঞ্জ, ঢাকা।